ভোরে মেসির আর্জেন্টিনার সামনে কেপ ভার্দে পূর্ণ শক্তির একাদশ নিয়ে নামছে আলবিসেলেস্তে। নানা গুঞ্জন উড়িয়ে বড় জয়ের আশা সমর্থকদের। কেপ ভার্দে ভাগ্যের জোরে এখানে আসেনি। ওদের রক্ষণভাগ দারুণ, কাউন্টার অ্যাটাকে ওরা খুবই কার্যকর। আমরা ওদের সর্বোচ্চ সম্মান জানিয়ে মাঠে নামবো। আজকে অবশ্যই আর্জেন্টিনা 2-1 বা 2-0 গোলে জিতবে। মেসি যেখানে আছে এইখানে মনে হলো কার আর কোনো চান্স নাই। আর্জেন্টিনার মেসি সবসময় গোল করবে। বস মানে তুই বস, গোলি মিসে বা গোল মিস হইতো। কেপ ভার্দে কিভাবে জিতবে কোনোভাবেই সম্ভব না। আর্জেন্টিনা জিতুক এবং আর্জেন্টিনা এবং ব্রাজিল খেলুক। নকআউট পর্বের শেষ দিনে অস্ট্রেলিয়ার মুখোমুখি বিশ্বর, সকালে ঘানার প্রতিপক্ষ কলম্বিয়া। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধি। কাল জানাজা, 6 দিনের আনুষ্ঠানিকতা শেষে 9 জুলাই দাফন। ডেঙ্গু চোখ রাঙালেও নেই সচেতনতা। বাড়ির ছাদ আর নির্মাণাধীন ভবন যেন এডিসের প্রজনন কেন্দ্র। অভিযানেও ঢিলে ভাব। পুরনো কীটনাশক কাজ না করায় আনা হচ্ছে নতুন ওষুধ। এলপিজির দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে কার্যকর হলেও কমলে নানা অজুহাত ব্যবসায়ীদের। বিক্রি হচ্ছে নির্ধারিত দরের চেয়ে 2 থেকে 300 টাকা বেশিতে নতুন চালানের অপেক্ষা। বিদেশ থেকে এনে অনলাইনে বিক্রি হচ্ছে ভয়ঙ্কর মাদক সীসা। ক্রেতা সেজে অধিদপ্তরের অভিযানে 2 ভাই সহ 3 জন ধরা। বাড্ডা বসুন্ধরা থেকে 66 কেজি জব্দ। 5 থেকে 7টা মতো মারছে বড় অস্ত্র। টেকনাফে আবারও বাসা বাড়ি কেঁপে উঠছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে কাঁপছে কক্সবাজার সীমান্ত। আতঙ্কে স্থানীয়রা। নতুন করে রোহিঙ্গা ঢলের শঙ্কা না থাকলেও সতর্ক বিজিবি কোস্টগার্ড।